আমাদের মধ্যে একটা চিন্তাধারা হতেই পারে। প্রথম পরীক্ষা করেছে, যিশু তো বুঝতে পেরেছে কেন তিনি আবার তৃতীয়বারের জন্যে আবার পরীক্ষা এসে শয়তানের গেলেন, পরীক্ষার জন্য কেন শয়তানের কাছে আবার গেলেন। কিন্তু বুঝতে পেরেছে শয়তান তাকে বারবার তার ফাঁদে ফেলার চেষ্টা করছে, তাকে মারার চেষ্টা করছে। কেন তিনি আবার সেই তৃতীয়বারের জন্য সেই শয়তানের সাথে সেই ধর্মধাম মন্দিরের উপরে কেন গেল পরীক্ষার জন্য তৃতীয়বার? সত্যি আমাদের চিন্তা করারই কথা। কিন্তু এরও একটা কারণ ছিল, কারণ ঈশ্বরেরও একটা পরিকল্পনা ছিল। সেই ঈশ্বরের পুত্র যখন পবিত্র আত্মার শক্তি সে যখন পেয়েছে, আর ঈশ্বর চাইছে সে কত শক্তি সে ধারণ করতে পারছে সেটা দেখছে, যে শয়তানকে তাকে জয়ী হতে হবে, শয়তানের কাছ থেকে তাকে জয়ী হতে হবে।